না, করার জন্য কোনো সহযোগিতা এখনো পাই নাই। সেই জন্য খেতে আবার শেষ হয়ে গেছে, সাং দিয়ে দিয়েছি, সেগুলো আবার নতুনভাবে করতে হয়। সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার কৃষকেরা। কেউ আমন ধানের চারা রোপণে ব্যস্ত, আবার কেউ ক্ষতি পুষিয়ে নিতে জমিতে সবজি চাষ শুরু করেছেন। মৎস্য খাতেও ফিরেছে কিছুটা পরিবর্তন। এদিকে বন্যায় বিধ্বস্ত হওয়া ঘরবাড়িতে এখনও বসবাস করছেন অসংখ্য পরিবার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীতে শুকায়নি বন্যার ক্ষত বিধ্বস্ত হওয়া অসংখ্য ঘরে এখনো চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য পরিবার। সবচেয়ে বেশি ক্ষতির শিকার ইলিশাপাড়া, সাধনপুর ও বাহাতছড়া এলাকার মানুষ। বন্যার পানি নামার 1.5 মাস পার হলেও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। না, করার জন্য কোনো সহযোগিতা এখনো পাই নাই। সেই জন্য খেতে আবার শেষ হয়ে গেছে, সাং দিয়ে দিয়েছি, সেগুলো আবার নতুনভাবে করতে হয়। উপজেলা প্রশাসন বলছেন এইবারের বন্যায় বাঁশখালীতেই নষ্ট হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 6000-এর বেশি। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া 100 ঘর পেয়েছে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবার। যেই ক্ষতিগ্রস্ত তালিকা করেছি আমরা, তার মধ্যে থেকে তাদেরকে আমরা দিব। এইদিকে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে মাঠ জুড়ে ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। দুর্যোগের ক্ষত মুছে নতুন ফসলের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। পরবর্তীতে বরাদ্দ আসছে, আমরা এদেরকে তালিকা প্রস্তুত আছে, আমরা ঘর করে দিব। বন্যায় হাজার হাজার মুরগি ভেসে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত খামারিরাও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। কৃষি বিভাগ জানায় জুলাই মাসের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের 5 জেলায় প্রায় 45,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2,87,735 জন কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।